বলে জানো এটাকে? কার্লার, আইল্যাশ কার্লার। তুমি কি করে জানো? আইল্যাশ কার্ল করলি, ও তোমাকে কিছু দেখতে মন্ত্রী রাখ। আর সত্যি বলতে এই বসন্তের গন্ধটা না জাস্ট পাগল পাগল লাগে। মানে না তো ঠান্ডা না তো গরম, তার সঙ্গে এরকম মানে জানলাটা খুললে মনে হয় সমস্ত যা বাড়িতে ফ্রেগ্রেন্স আছে সব ফেল। কি অপূর্ব যে একটা গন্ধ, কি অপূর্ব যে একটা অ্যাম্বিয়েন্স, আমি বলে বোঝাতে পারবো না। তাও তো এখন বেলা বেড়েছে, রোদটা প্রচন্ড কটকটে এই সময়। আমরা রেডি হয়ে বসে রয়েছি স্টেশনে। অনুপ একটা জিনিস আনতে ভুলে গেছে, সেটা আনতেও বাড়ি গেছে। বাড়ি থেকে এক্ষুনি চলে আসবে, আমাদের ট্রেন আসতে এখনো দেরি আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যদিও মর্নিং এখন আর নয়, এখন 12টা বাজে। রান্না বান্না সব করা কমপ্লিট। এখন আমরা ব্যাগ গোছাবো। ব্যাগ গোছাবো একটা বিশেষ কারণে, আজকে ও বাড়ি যাওয়া আছে। ও বাড়ি বলতে ও বাড়িতে থাকবো 2-4 দিন সেটা নয়, আজকে রাতটুকুই। কিন্তু কালকে আমাদের একটা ওখান থেকে নিমন্ত্রণ বাড়িতে যাওয়া আছে, সেইটার জন্য আমরা আজকে রাতে ওখানে চলে যাবো। হ্যাঁ, বাচ্চার বিয়ে না, বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চার বিয়ে আছে বলে। যাই হোক, ব্যাগটা গুছিয়ে নি, কারণ এরপর তো আবার ওকে নিয়ে আরেক ব্যস্ততা হবে। আমার সারাদিনে সত্যি কথা বলতে আলাদা করে কোনো কাজ থাকলে আমার সব ঘেটে যায়। মানে এই যে ব্যাগ গোছাবো, এটাও যে টাইমটা বের করে গোছাবো, তাড়াহুড়োর মধ্যে করতে হয়। কি করে কি করব জানি না। যাই হোক, আর বেশিক্ষণ কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করে দিই। কাজল করি এইটা দিয়ে এটা কি বলে জানো এটাকে? কার্লার, আইল্যাশ কার্ল। তুমি কি করে জানো? আইল্যাশ কার্ল করলি, ও তোমাকে কিছু দেখতে মন্ত্রী রাখ। আদর গেছে স্নানে। আদরকে আমি এখন একটু মাঝে মাঝে একা একা স্নান করতে দিই। বাথরুমটা পুরো শুকনো থাকে, ভয় সেরকম ভাবে কিছু নেই। আর একটু জল ঘাটুক, ছোটবেলায় আমরাও প্রচুর জল ঘাটতাম। কিছুই যদি করতে না দিই, সব কিছুতেই দুই রেস্ট্রিকশন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, হয়তো খুব চাপ না। অত চাপ আমি ওকে দিতে চাই না। বয়স মানে ছেলেবেলার মতো কাটাক। যে কারণে ফোনটা এখানে নিয়ে এলাম বারান্দায়, সামনের আম গাছে আমের মুকুলে জাস্ট মনে হচ্ছে গাছটা পাতা নেই, শুধু মুকুল। আমি শুধু বললে হবে? দেখো দেখো, একটু দেখো, দেখতে পাচ্ছ? এই বোগেনভিলিয়ার পেছনে গাছটাতে মুকুল ধরেছে, দেখো। আর কি যে মিষ্টি গন্ধ, মানে আমের মুকুলের আমার গন্ধটা না অসাধারণ লাগে, কি দারুণ না? ওদিকে আমের মুকুল, আবার এদিকে দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে, ছোট ছোট কত গাছ ভর্তি। মানে ছাদ থেকে দেখালে আরও ভালো বুঝতে পারতে, এখান থেকে অতটা ভালো হয়তো তোমাদের কয়েকটাই মাত্র দেখাতে পারছি। গাছটার ওপরগুলোতেও জাস্ট ভরে গেছে। শুধু এটা, চলে আরেকটা জিনিস দেখায়। এইদিকের এই যে কাঁঠাল গাছ,
ওই দিকে দেখো আরেকটা আম গাছেও মুকুল এসছে প্রচুর। তার সঙ্গে এই একদম আমার ঘরের সামনে একটা লেবু গাছ। লেবু গাছে ফুলগুলো খুব ছোট্ট, আর রোদ পড়েছে এত প্রখর তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, সাদা ফুল তো। লেবু ফুলের গন্ধ, ওদিকে ছোট ছোট এঁচড় এসছে সেই কষ গন্ধ, তার সঙ্গে আমের মুকুলের গন্ধ, তার সঙ্গে বসন্তের একটা আলাদা গন্ধ আছে। জানি না তোমরা ফিল করো কিনা আলাদা করে, আমি করতে পারি। হ্যাঁ, সত্যি বলতে এই বসন্তের গন্ধটা না আমার জাস্ট পাগল পাগল লাগে। মানে না তো ঠান্ডা না তো গরম, তার সঙ্গে এরকম মানে জানলাটা খুললে মনে হয় সমস্ত যা বাড়িতে ফ্রেগরেন্স আছে সব ফেল। কি অপূর্ব যে একটা গন্ধ, কি অপূর্ব যে একটা অ্যাম্বিয়েন্স, আমি বলে বোঝাতে পারবো না। তাও তো এখন বেলা বেড়েছে, রোদটা প্রচণ্ড কটকটে এই সময়। ভোরবেলায় যদি কোনোদিন তোমাদের পারি, আমি যখন ছাদে যাই ভোরবেলায়, সেই সময় যদি তোমাদের কোনোদিন পারি নিশ্চয়ই দেখাবো। ভোরবেলার ভিডিও তোমাদের সঙ্গে কেন শেয়ার করি না সকালে ওঠা সত্ত্বেও, সকালের দিকে এতটাই চাপ থাকে, আর তাছাড়া সকালবেলায় বাড়ির সমস্ত কিছু একটু অবিন্যস্ত থাকে, যেটা দেখানো যায় না ঠিক। সত্যি কথা বলতে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে না অনেকটা পার্থক্য থাকে। মানে আমি সারাদিনে যা করছি তার কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি? 6 মিনিট, 12 মিনিট, কি কেউ না হয় 24 মিনিট। 24 ঘন্টা 24টা মিনিট, ভাবতে পারছো কতটা মিনিমাইজ করে দেখানো হয়? কিছুই দেখানো হয় না। মানে যেটা দেখাই সেটা আমরা যতটুকু চাই সেটুকুই শুধু কিন্তু তোমরা দেখো। সুতরাং এইটা দেখে কে ভালো আছে কে খারাপ আছে এইগুলোর সঙ্গে নিজেকে কখনো কম্পেয়ার করো না। ভীষণভাবেই মানে এটা বাজে একটা জিনিস, কম্পেয়ার কখনো করো না। কারণ মানুষ সাধারণত ওভার দ্য ফোন, ওভার দ্য ভিডিও নিজের ভালোটুকুই দেখায়, আশা করি। খারাপটুকু কেউ দেখাতে চায় না, কখনোই চায় না। সুতরাং এটাই, সে ভীষণ ভালো আছে আমি খুব খারাপ আছি, বিষয়টা এরকম নয়। আমরা সবাই ভালো আছি, সবাই খারাপ আছি, বিষয়টা এখানে। যাই হোক, ওইদিকে অনেকক্ষণ রয়েছেও, এবার যাই, নাহলে সারা বাথরুম কেন, সারা বাথরুমের পাশের ঘরও পুরো জলে ভিজিয়ে দেবে। আমরা রেডি হয়ে বসে রয়েছি স্টেশনে। অনুপ একটা জিনিস আনতে ভুলে গেছে, সেটা আনতেও বাড়ি গেছে। বাড়ি থেকে এক্ষুনি চলে আসবে, আমাদের ট্রেন আসতে এখনো দেরি আছে। আমরা কোথায় যাচ্ছি? মোমবাতিতে আমবাড়ি যাচ্ছি। কি সুন্দর একটা গাড়ি কিনে পৌঁছেছি বাড়ি। এই যে মা অলরেডি রাতের খাবার দিতেও শুরু করে দিয়েছে, ঢুকতে না ঢুকতেই শুধু খাওয়া, খাবো আর খাবো। আচ্ছা, থালাটা সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি কি করেছে আজকে রাতে মা। চিংড়ি, সজনে ফুল, আলু ভর্তা। এই যে আরেকজনের প্রচন্ড খিদে পেয়েছে, ও আর থাকতে পারছে না, আমিও খুব একটা পারছি না। শুরু করি। কেমন খেলে অনুপ? হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর খাওয়া দাওয়া। মানে এ বাড়িতে আসলে মনে হয় যেন অনেক দিন পর ভালো খেলাম। যাই হোক, ফোনটা আমার হাত থেকে গড়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এবার একটু গল্প গুজব হবে। তারপর কাল সকাল থেকে প্রচুর কিছু আছে, মানে অনেক কিছুর প্ল্যান নিয়ে আমরা এসেছি। তার মধ্যে কালকে একটা নিমন্ত্রণ আছে, তারপর আবার ও বাড়ি যাওয়া আছে, মানে এবারে আর ফিরবো না, ও বাড়ি চলে যাবো। সবটাই তো তোমার সাথে শেয়ার করবো, দেখতে থেকো। আর লাইক কমেন্ট শেয়ারটা একটু করো। টাটা।